শোনা বন্ধু তুই আমার করলি রে দিওয়ানা। এই পরিবানু খারো 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 খারো। আরে তোমারই তো বিস্তারিত আছি আমি। আপনি জানি কেডা? ও জিলানি ভাই তুমি কও কি তো করছি আমি? আচ্ছা পরিবারু তুমি ওকে কথা কও তো, আমি তোমার কি এমন ক্ষতি করছি যে তুমি আমার বউয়ের কাছে গিয়ে আবল তাবল কথা কইছো? আমি নাকি তোমার কুপ্রস্তাব দিচ্ছি? বাপের টাইম কইছিলাম, ও কইছিলাম তো, কইতাম না কে রে? হ্যাঁ, তোমার মতো বুইরা গুলাম আমার মতো একটা সুন্দরী সেরি পাইয়া তুমি যে আমার কুপ্রস্তাব দিছো এটা তোমার বউরে জানাইতাম না? তোমার বউয়ের জানুন লাগতো না এর ঘরের বেটাটা কিরম? আচ্ছা পরিবানু সেদিন আমার দোকানে তুমি গেছিলা, আমি না ওই দুই চারটা মিঠা দিয়া কথা কইছিলাম, এর লেগে তুমি এত চিন্তা যাবা গা? উনা তোমার চোদ্দ গোষ্ঠীর কপাল যে আমি তোমার মাফ করে দিচ্ছি। আমি যদি তোমার মাফ না করতাম তাহলে তোমার টাইম না হেসে আমি তোমার কমিশনারের কার্যালয়ে লয়ে গেলাম বলি নিয়া পরে হেন বেটটেন তারা তো সেরা দিলাম বলি আর বেটটেন তোমার কুইন নাইয়া পরে এটার শাস্তি দিলে তোমার চোদ্দ গোষ্ঠীর কপাল যে তোমার বউয়ের টেঙ্গে খালি কইছি যাতে তোমার বউ তোমার টাইট দে আর তোমার স্বভাব চরিত্র সাথে টিগো না তো তুমি লাইন দিয়ে বেলেনে যাবে গা। এইটা এইটা কোন কথা কইছো? হ্যাঁ, আমি এমন কি খারাপ কথাটা তোমার কইছিলাম যে তুমি আমার বউয়ের কাছে গিয়া বিচার দিয়ে দিছো? ও খারাপ কথা কইছো না, না খুব ভালো কথা কইছো। উনো আমার মাথা কইলাম এমনি গরম আছে, আমার মাথা খারাপ করো না। অনেক কালামার এটা কেন মাইন না, কিন্তু তোমার আগে কালামার কেন তোমার জুতাটা ভিটাইতো কত বড় সাহস। উনো আমি তো দোয়ানো গেছি পরে তুই যে আমার একটা বাজে কথা কইছিস, কুপ্রস্তাব দিছ আমার টাচ করবার চেষ্টা আমি বুঝলা গেছি। হ্যাঁ, আমি তো দোহানো গেলে তুই যে আমার কিবা কিবা চাস এটা কি আমি দেই না? আমি যখন একটা কলা সিরি এই বাধায়, আমি যখন একটা বিস্কুট লই এই বাধায়, আমি যখন বিস্কুটটা সার মেরে ডুবাই এরকম এরম করে রে। হ্যাঁ, তোর কি তোর বয়স আছে? পরিবানু যাই কও নাই কও, তুমি জীবন সুন্দর, তোমার দিকে সব বেটা মেসের চোখ যাইবো, বুঝা পারছো? তোর চোখ যায় তোকে রে, তোমার ঘরে বউ আছে না? তার মধ্যে তোমার বয়স দেখছো বুইরা কাটাইস, হ্যাঁ আবার আমার চোখ দে। আচ্ছা, তোর একটা বান্ধবী আছে না হ্যাপি, ও কোথায়? ও কি যেন একটা চাকরি করে? হ্যাঁ, চাকরি কোনো চাকরি টাকরি এখন করে না, সব ছেড়ে দিচ্ছে। দুই তিনটা বন্ধু যোগাইছে, ওই বন্ধুরাই ওর সব খরচ দেয়। ও তো এখন রানীর হালে থাকে। কি বলো, বন্ধুদের কাছ থেকে টাকা নিয়ে বাসা ভাড়া দেয়, নিজের খরচ চালায়? ও মাই গড, এগুলো মানুষ শুনলে কি বলবে? মানুষ শুনলে তো খারাপ বলবে। খারাপ বললে তোর কিচ্ছু আসে যায় না, তুমি যদি ওই উপদেশ দিতে যাও তোমাকে উল্টা পাঁচটা কথা শোনায় দিবে। ও না আসলে আমাদের দুঃসম্পর্কের আত্মীয়, মিমের খালাতো বোন। তো যখনই মিমদের বাসায় আসতো আমাদের বাসায় আসতো, কথাবার্তায় তো খুব সুন্দর। কথাবার্তা সুন্দর হলে আর কি হবে আপু বলো? থাকি তো আমি জানি যে ও আসল কেমন। তোমাদের যে খোকা ভাই তার বাপের সমান, তাকেও ছাড় দেয় নাই, তার সাথে প্রেম করতে গেছে। আর খোকা ভাইয়ের এমন বাস দিছে দুনিয়ার টাকা খসায় ফেলছে। হ্যাঁ, এটা আমি জানি। এটা নিয়ে মিম আর খালার মধ্যে অনেক ঝগড়া হয়েছে। খালা তো আব্বার কাছে গিয়েছিল বিচার চাইতে, কিন্তু আব্বা কোনো বিচার করে না। ইনফ্যাক্ট আব্বা পাত্তাও দেয় না, এই জন্যই তো খালা বাসায় আসা বন্ধ করে দিচ্ছে। নুরি আপু তুমি আমাদের বাসায়? আমি তো ভাবতেই পারতেছি না আজকে সূর্য কোন দিকে উঠলো। এত অবাক হওয়ার কিছু নাই, আপুর সাথে রাস্তায় দেখা হয়েছে, আমি জোর করে নিয়ে আসছি। কেন, আমি কি মানে তোমাদের বাসায় আসতে পারি না? আমি যে তোমাদের বাসায় আসছি, এসে বাসাটা দেখে গেলাম, তুমি খুশি হও নাই? অনেক খুশি হয়েছি।